হ্যালো এভরিওয়ান, আমি রাতুল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দ্য কালেক্টর ব্রো। আজকে আমরা কথা বলবো কুক আইল্যান্ডের একটি স্মারক কয়েন নিয়ে। সো লেটস কুক দিস ভিডিও, শ্যাল উই? কুক আইল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের উত্তর পূর্বে ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং আমেরিকান সামারের মাঝে অবস্থিত। এটি 15টি আইল্যান্ডে গঠিত এবং আভারুয়া এটির রাজধানী। এখন আমরা জানবো কুক আইল্যান্ডের নামকরণ নিয়ে। ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এই কুক আইল্যান্ডে আসেন এবং বিভিন্ন নাম দেয়। 1595-এ স্প্যানিশ নেভিক আলভারো দে ম্যান্ডানা দে নাইরো এখানে আসেন এবং এটির নাম দেন সান বার্নার্দো। এর বহু বছর পর ব্রিটিশ ক্যাপ্টেন জেমস কুক 1773 এবং 1777-এ এই আইল্যান্ডে আসেন এবং এর নাম দেয় হার্ভি আইল্যান্ড। এখন কুক আইল্যান্ডের নামকরণ পায় রাশিয়ার একটি নৌচারের মাধ্যমে, যেখানে তারা জেমস কুকের স্মরণে এই আইল্যান্ডের নাম দেয় দ্য কুক আইল্যান্ড। কুক আইল্যান্ডের এই মুদ্রাটি একটি স্মারক মুদ্রা। এর সম্মুখরূপে আমরা দেখতে পারি কুইন এলিজাবেথ দ্য সেকেন্ডের ফোর্থ পোর্ট্রেট উইথ হার টিয়ারা। এটির অপর সাইডে আমরা দেখতে পারি এমন একটি চিত্র যেটা কুক আইল্যান্ডের সংস্কৃতির সাথে যুক্ত। এখানে আমরা দেখতে পারি দ্য স্ট্যাচু অফ টাঙ্গারোয়া, দ্য মাউরি গড অফ দ্য সি। কথিত রয়েছে হি ইজ দ্য সান অফ রাঙ্গিনুই, দ্য স্কাই ফাদার অ্যান্ড পাপাটুয়ানুকু, দ্য আর্থ মাদার। এই কয়েনটি মাউরির সংস্কৃতির সাথে এতটা সুন্দরভাবে গঠিত রয়েছে যার ফলে এই মুদ্রার মূল্য কয়েক গুণ বেড়ে যায়। এখানে আরও লেখা রয়েছে 21st সেঞ্চুরি ফাও ফুড সিকিউরিটি এবং এটি 5 সেন্টের কয়েন। আজকের এই মুদ্রা শুধু একটি মুদ্রা নয়, বরং মাউরি সংস্কৃতির সাথে সংযুক্ত একটি লিঙ্ক। এখানে আমরা দেখতে পারি সেখানকার ব্রিটিশদের দ্বারা শাসন করার ফলে রানী এলিজাবেথের ছবি এবং মাউরি সংস্কৃতির সাথে সম্পর্কিত দ্য স্ট্যাচু অফ টাঙ্গারোয়া। এরকম মুদ্রা যদি কখনোই আপনারা হাতে পান, কিছুক্ষণের জন্য সেটা দেখবেন, কারণ এর মাধ্যমে তাদের সংস্কৃতি আমাদের হাতে একটু হলেও স্পর্শ পাচ্ছে। আশা করি আজকের আমাদের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলকে এই সম্পর্কে বলবেন। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং সংগ্রহ চালিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।